কেউ কেউ আবার সাবান খেতে ভালোবাসে, কিন্তু সেসব নেহাত ছোটোখাটো বাজে সাবান। আমার ছোট ভাই একবার একটা আস্ত বার সোপ খেয়ে ফেলেছিল বলেই ব্যাকরণ সিং আকাশের দিকে চোখ তুলে ব্যাঁ ব্যাঁ করে ভয়ানক কাঁদতে লাগলো। তাতে বুঝতে পারলাম যে সাবান খেয়ে ভাইটির অকাল মৃত্যু হয়েছিল। হিজিবিজবিজটা এতক্ষণ পড়ে পড়ে ঘুমাচ্ছিল। হঠাৎ ছাগলটার বিকট কান্না শুনে সে হাও মাও করে ধড়মড়িয়ে উঠে বিষম টিসম খেয়ে একেবারে অস্থির। আমি ভাবলাম বোকাটা বুঝি মরে এবার, কিন্তু একটু পরেই দেখি সে আবার অমনি হাত পা ছুড়ে ফ্যাক ফ্যাক করে হাসতে লেগেছে। আমি বললাম, এর মধ্যে আবার হাসবার কি হলো? সে বলল, সেই একজন লোক ছিল যে মাঝে মাঝে এমন ভয়ানক নাক ডাকত যে সবাই তার ওপর চটা ছিল। একদিন তাদের বাড়ি বাজ পড়েছে, আর অমনি সবাই দৌড়ে তাকে দমাদম মারতে লেগেছে। হো হো হো। আমি বললাম, যত সব বাজে কথা। এই বলে যেই ফিরতে গেছি অমনি চেয়ে দেখি একটা নেড়ো মাথা কে যেন যাত্রার জুটির মতো চাপটান আর পায়জামা পরে হাসি হাসি মুখ করে আমার দিকে তাকিয়ে আছে। দেখে আমার গা জ্বলে গেল। আমার ফিরতে দেখে সে আবদার করে আহ্লাদির মতো ঘাড় বাঁকিয়ে দুহাত নেড়ে নেড়ে বলতে লাগলো, না ভাই না, এখন আমায় গাইতে বলো না, সত্যি বলছি আজকে আমার গলা তেমন খুলবে না। আমি বললাম, কি আপদ, কে তোমায় গাইতে বলেছে? লোকটা এমন বেহায়া, সে তবুও আমার কানের কাছে ঘ্যান 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 করতে লাগলো। রাগ করলে? হ্যাঁ ভাই, রাগ করলে। আচ্ছা, না হয় কয়েকটা গান শুনিয়েই দিচ্ছি, রাগ করার দরকার কি ভাই? আমি কিছু বলবার আগেই ছাগলটা আর হিজবিজবিজ একসঙ্গে চেঁচিয়ে উঠল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গান হোক, গান হোক। অমনি ন্যাড়াটা তার পকেট থেকে মস্ত তুই তারা গানের কাগজ বের করে। সেগুলো চোখের কাছে নিয়ে গুনগুন করতে করতে হঠাৎ সুর গলায় চিৎকার করে গান ধরল। লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ। ওই একটি মাত্র পদ সে একবার গাইল, দুবার গাইল, 5 বার, 10 বার গাইল। আমি বললাম, এ তো ভারী উৎপাত দেখছি, গানের কি আর কোনো পদ নেই? ন্যাড়া বলল, হ্যাঁ আছে, কিন্তু সেটা অন্য একটা গান। সেটা হচ্ছে, অলিগলি চলিরাম, ফুটপাতে ধুমধাম, কালি দিয়ে চুনকাম। সে গান আজকাল আমি গাই না। আরেকটা গান আছে, নাইনিতলের নতুন আলু, সেটা খুব নরম সুরে গাইতে হয়, সেটাও আজকাল গাইতে পারি না। আজকাল যেটা গাই সেটা হচ্ছে শিখি পাখা গান। এই বলে সে গান ধরল, মিশি পাখা শিখি পাখা আকাশের কানে কানে, শিশি বোতল ছিপি ঢাকা সরু সরু গানে গানে, আলা ভোলা বাঁকা আলো, আলো আধো কত দূরে, সরু মোটা সাদা কালো, ছলো ছলো ছায়া সুরে। আমি বললাম, এ আবার গান হলো নাকি? এর তো মাথা মুন্ডু কোনো মানেই হয় না। হিজিবিজবিজ বলল, হ্যাঁ, গানটা ভারী শক্ত। ছাগল বলল, শক্ত আবার কোথায়, ওই শিশি বোতলের জায়গাটা একটু শক্ত ঠেকল, তাছাড়া তো শক্ত কিছু পেলাম না। ন্যাড়াটা খুব অভিমান করে বলল, তা তোমরা সহজ গান শুনতে চাও, তা তো বললেই হয়, অত কথা শোনাবার দরকার কি? আমি কি আর সহজ গান গাইতে পারি না? এই কথা বলে সে গান ধরল। বাদুর বলে, ওরে ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু। আমি বললাম, মজারু বলে কোনো একটা কথা হয় না। ন্যাড়া বলল, কেন হবে না? আলবৎ হয়, সজারু, ক্যাঙ্গারু, দেবদারু সব হতে পারে, মজারু কেন হবে না? ছাগল বলল, ততক্ষণ গানটা চলুক না, হয় কি না হয় পরে দেখা যাবে। অমনি আবার গান শুরু হলো। বাদুর বলে, ওরে ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু। আজকে হেথায় চামচিকে আর পেঁচারা, আসবে সবাই, মরবে ইঁদুর বেচারা।
কাব্যে ভয়ে ব্যাঙগুলো আর ব্যাঙাছি, ঘামতে ঘামতে ছুটবে তাদের ঘাঙাছি। ছুটবে ছুঁচো, লাগবে দাঁতে কপাটি, দেখবে তখন ছিম্বি ছ্যাঙা চপাটি। আমি আবার আপত্তি করতে যাচ্ছিলাম, কিন্তু সামলে গেলাম। গান আবার চলতে লাগলো। সজারু কয় ঝোপের মাঝে এখনই, গিন্নি আমার ঘুম দিয়েছে দেখনি, এনে রাখুন চ্যাপা এবং চামেলি, ভাঙলে সে ঘুম শুনে তাদের চেঁচানি। খ্যাংরা খোঁচা করব তাদের খুঁচিয়ে, এই কথাটা বলবে তুমি বুঝিয়ে। বাদুর বলে প্যাঁচার কুটুমি, মানবে না কেউ তোমার এসব ঘুতুমি। ঘুমায় কি কেউ এমন ভূত আধারে, গিন্নি তোমার হোতলা এবং হাদারে। তুমি দাদা হচ্ছ ক্রমে খ্যাপাটে, চিমটি চাটা ভোপসা মুখ ভ্যাপাটে। গানটা আরও চলতো কিনা জানি না, কিন্তু এই পর্যন্ত হতেই একটা গোলমাল শোনা গেল। তাকিয়ে দেখি আমার আশেপাশে চারিদিকে ভিড় জমে গিয়েছে। একটা সজারু এসে বসে ভোঁত ভোঁত করে কাঁদছে, আর একটা শ্যাওলা পড়া মস্ত কুমির একটা বই নিয়ে আস্তে আস্তে তার পিঠ থাপড়াচ্ছে আর ফিসফিস করে বলছে, কেঁদো না কেঁদো না, সব ঠিক করে দিচ্ছি। হঠাৎ একটা তকমা আটা পাগড়ি পরা খোলা ব্যাঙ রুল উঁচিয়ে চিৎকার করে বলে উঠল, মানহানির মোকদ্দমা। অমনি কোত্থেকে একটা কালো ঝোলা পরা হুতম প্যাঁচা এসে সকলের সামনে একটা উঁচু পাথরের ওপর বসে চোখ বুজে ঢুলতে লাগলো, আর একটা মস্ত ছুঁচো একটা বিশ্রী নোংরা হাত পাখা নিয়ে তাকে বাতাস করতে লাগলো। প্যাঁচা একবার ঘোলা ঘোলা চোখ করে চারিদিকে তাকিয়ে তক্ষুনি আবার চোখ বুজে বলল, নালিশ বাতলাও। বলতেই কুমিরটা অনেক কষ্টে কাঁদো কাঁদো মুখ করে চোখের মধ্যে নখ দিয়ে খিমচিয়ে 5-6 ফোঁটা জল বার করে ফেলল। তারপর সর্দি বসা মোটা গলায় বলতে লাগলো, হুজুর, এটা মানহানির মোকদ্দমা, সুতরাং প্রথমেই বুঝতে হবে মান কাকে বলে। মান মানে কচু। কচু অতি উপাদেয় জিনিস। কচু অনেক প্রকার, যথা মানকচু, ওলকচু, কান্দা কচু, মুখী কচু, পানি কচু, শঙ্খ কচু ইত্যাদি। কচু গাছের মূলকে কচু বলে, সুতরাং বিষয়টার একেবারে মূল পর্যন্ত যাওয়া দরকার। এইটুকু বলতেই একটা শেয়াল শ্যামলা মাথায় তড়াক করে লাফিয়ে উঠে বলল, হুজুর, কচু অতি অসার জিনিস, কচু খেলে গলা কুচকুচ করে।